ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কয়েক মিনিটের মাথায় ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল, তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার। বিমান বিধ্বস্ত হওয়ার কারণ বা ঘটনা এখনও বিস্তারিত জানা যায়নি। বিমানটিতে মোট 242 জন আরোহী ছিলেন। এর মধ্যে 217 জন প্রাপ্তবয়স্ক, 11 জন শিশু এবং 2 জন নবজাতক। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 204টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ প্রধান জিএস মালিক। তিনি বলেন, উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে বিমানের আরোহীদের পাশাপাশি দুর্ঘটনাস্থলে থাকা কিছু মানুষও থাকতে পারেন। এখন পর্যন্ত একজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তার নাম রমেশ বিশ্বাস কুমার। দুর্ঘটনাটি ঘটেছে বিখ্যাত বিএম মেডিকেল কলেজের হোস্টেলের উপর। এতে কয়েকজন শিক্ষার্থীও মারা গিয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম। রাজ্যের স্বাস্থ্য সচিব জানান, বিমানটি ভেঙে পড়েছে সিভিল হাসপাতাল, ছাত্রাবাস ও কর্মচারী কোয়ার্টার সংলগ্ন এলাকায়। ওইসব ভবনের বাসিন্দারাও আহত হয়েছেন। ঘটনাস্থলে বিমানের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিমানের লেজ আটকে আছে ভবনের ছাদের উপর। ভারতের এনডিটিভি ও সিএনএন নিউজের 18 খবরে বলা হয়েছে, বিমানের প্রধান অংশটি পড়েছে হোস্টেলের ডাইনিং হলের উপর, যেখানে অনেক শিক্ষার্থী খাবার খাচ্ছিলেন। দুর্ঘটনা কবলিত বিমানটি ছিল বোয়িং 787-8 ড্রিমলাইনার, যা 2013 সালে প্রথম উড়েছিল। 2014 সালে এয়ার ইন্ডিয়ার কাছে এটি হস্তান্তর করা হয়। বোয়িংয়ের মতে ড্রিমলাইনার মডেলের এটি প্রথম বড় দুর্ঘটনা। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে দুপুর 1:39 উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই মেডে সংকেত পাঠায় এবং তারপর থেকে আর যোগাযোগ ছিল না। বিমানটি উড্ডয়নের মাত্র 5 মিনিটের মাথায় 625 ফুট উচ্চতা থেকে হঠাৎ নিচে নেমে আসে এবং মুহূর্তেই দুর্ঘটনায় রূপ নেয়। বোয়িং কোম্পানি জানিয়েছেন, তারা এই বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করছে। দুর্ঘটনা কবলিত এয়ার ইন্ডিয়া বর্তমানে টাটা গ্রুপের মালিকানাধীন। 2022 সালে সরকার থেকে অধিগ্রহণের পর 2024 সালে ভিস্তারার সঙ্গে একীভূত হয় এয়ারলাইনটি। টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন জানিয়েছেন, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করা হবে এবং হোস্টেল পুনর্নির্মাণেও সহায়তা করা হবে। এর আগে 2020 সালে কেরালার কোজিকোড বিমানবন্দরে একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট দুর্ঘটনায় পড়ে এবং 21 জন নিহত হয়। ওই ঘটনাটির 4 বছর পর ফের বড় ধাক্কা খেল ভারতের বিমান পরিবহন খাত।